তো আমার কাছে এরম মাঝে মাঝে ফোন আসে যে আপনার কোম্পানি বা এজেন্সিতে কোনো ভ্যাকেন্সি আছে কি না বলুন। তা আজকের ভিডিওটা এদের ওপরই যে আপনি কিভাবে আইটি সেক্টরের জন্যে আপনার স্কিল বেস করে কোনো চাকরি পাবেন। তো যে কোনো কোম্পানিকে ফোন করার আগে আপনি প্রথমে তাদের ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে আপনারা কেরিয়ার বলে একটা পেজ পাবেন, সেই কেরিয়ার পেজে গিয়ে দেখুন যে সেখানে কোনো ভ্যাকেন্সি আছে কি না। যদি নো ভ্যাকেন্সি তাহলে তো আর মেল করার দরকার নেই। আর যদি দেখেন দু একটা ভ্যাকেন্সি আছে কিন্তু সেটা আপনার স্কিল অনুযায়ী নয়, তাহলে আপনি তাদের ফোর্সফুলি আপনার সিভিটা পাঠাতে পারেন। কিন্তু এক্ষেত্রে আপনারা কি করেন যে তাদের ইমেল তো খুঁজে পাচ্ছেন না, আপনারা সোজা চলে যান কন্ট্যাক্ট পেজে, সেখানে যে ইমেলটা আছে বা ফুটারে যে ইমেলটা আছে সেই ইমেলটায় আপনারা মেল পাঠিয়ে দেন। কিন্তু সেই মেলটায় পাঠালে হবে না, আপনারা সেই কোম্পানির এইচআরকে পাঠান। এইচআরের ইমেল আইডিটা কীভাবে হবে? এইচআরের ইমেল আইডিটা হবে HR@companyname.com, এইরমভাবে ইমেল আইডিটা হবে। এইরমভাবে আপনার সিভিটা এইচআরকে পাঠালেন। এবার এইচআরকে পাঠানোর আগে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে তাদের একবার লিঙ্কডইন প্রোফাইলটা দেখুন। যে সেই লিঙ্কডইন প্রোফাইলে দেখুন যে তাদের কারেন্ট কোনো ওপেনিং আছে কি না, বা তাদের কোম্পানির কীরকম সাইজ এগুলো দেখে নিলেন। বা নকরিতে গিয়ে সেই কোম্পানির নাম দিয়ে দেখলেন যে সেই কোম্পানি লাস্ট কী কী মানে জবের জন্যে পোস্টের জন্য লোক চেয়েছে, এইটা দেখলেন। এবং যে কোনো কোম্পানিকে অ্যাপ্রোচ করার আগে তার সঙ্গে তার কোম্পানির প্রোফাইলটাকে ভালো করে স্টাডি করুন যে সেই কোম্পানি কি কি সার্ভিস দিয়ে থাকে, সেই সার্ভিসগুলোর সঙ্গে আপনি যে সার্ভিসটা দেন বা আপনি যে সার্ভিসটা বেস করে চাকরি খুঁজছেন তার মিল আছে কি না। যেমন সেই কোম্পানি, মনে করুন আপনি গ্রাফিক ডিজাইনের সার্ভিস দেন, সেই কোম্পানি গ্রাফিক ডিজাইন সার্ভিস দেয় কিনা দেখুন। বা আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্টের সার্ভিস দেন, সেই কোম্পানি ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস দেয় কিনা দেখুন। শুধু ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলি যে আপনি মনে করুন এলিমেন্টার দিয়ে ওয়েবসাইট বানান, কিন্তু সেই কোম্পানি ভিউজেস, নোটজেস বা লারাভেল এইগুলো দিয়ে ওয়েবসাইট বানায়। তা সেই কোম্পানি কি কি সার্ভিস দেয় সেখান থেকে আপনি সার্ভিসেস পেজ থেকে পেয়ে গেলেন। আর তার পোর্টফোলিও পেজে গেলে সে রিসেন্টলি বা আগে যেসব ওয়েবসাইটগুলো বানিয়েছিল সেই ওয়েবসাইটগুলো কী টেকনোলজিতে তৈরি সেটাও আপনি জানতে পারবেন। সেটা জানার জন্য কি করতে হবে, যে সেই কোম্পানির ওয়েবসাইট বা সেই পোর্টফোলিওতে যে ওয়েবসাইটগুলো লিঙ্কগুলো আছে সেগুলো আপনার বিল্ড উইথ বলে একটা টুল আছে, সেই বিল্ড উইথ টুলে গিয়ে ওই লিঙ্কটা দিলে সেই ওয়েবসাইটগুলো কী কী টেকনোলজি বেস করে বানানো জানতে পারবেন। এরমভাবে যদি আপনারা থরলি স্টাডি করে বেছে বেছে কোম্পানিকে পাঠান, তাহলে আমার আশা আপনাদের একটা না একটা কল আসবে এবং আপনারা তাড়াতাড়ি চাকরি পাবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ, নমস্কার।